ও আমাকে প্রশ্ন করছে যে কোরআন শরীফ পড়া কোনটা উত্তম, জোরে না আস্তে? জোরে না আস্তে? আমি তো একটু আগে আপনাদেরকে বললাম যে তিরমিজি শরীফের, মনে রাখবেন, হাওলা দিচ্ছি যে তিরমিজি শরীফের 1333 নম্বর হাদিস, এই ভালো করে মনে রাখবেন। আমাকে প্রশ্ন করা হয়েছে কোরআন শরীফ আস্তে পড়া ভালো না জোরে পড়া ভালো? মনে রাখবেন হাদিস নাম্বার হাওলা দিলাম, তিরমিজি শরীফের 1333 নম্বর হাদিস। আজকে গুগল স্যারকে, আপনাদের গুগল স্যার আছে না, বাংলা বুখারী শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসাত্তার কিতাব পাওয়া যায়, ওখানে গিয়ে আজকে খুঁজবেন তিরমিজি শরীফের 1333 নম্বর হাদিস। নবীজি বলেন, আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফ জোরেও পড়া যায়, আস্তেও পড়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো সমস্যা নাই, আপনি দুইটা সুরতে মানতে পারেন কিংবা আদায় করতে পারেন। এখন জোরে পড়লে কি হবে, আস্তে পড়লে কি হবে? যেটা বললাম, জোরে পড়লে আল জাহিরু বিল কুরআন, যারা কোরআন জোরে জোরে পড়বে, জোরে কোন কি পড়বে? কোরআন যারা জোরে জোরে পড়বে, আল কাল জাহিরি বিস সাদাকা, কোরআন যারা আস্তে আস্তে পড়বে, এর ব্যাপারে নবীজির ঘোষণা, জোরে জোরে পড়লে প্রকাশ্যে আমি 10 টাকা দান করলাম, যেমন সওয়াব পাবো, সেই সওয়াব আপনাকে আমাকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আর আস্তে আস্তে গভীর রাতে সবাই ঘুমায়, বেটিও ঘুমায়, মাও ঘুমায়, বেটা বেটি, মাদ্রাসার সকল ছাত্র ঘুমায়, এক ছোট্ট একটা বাচ্চা, মাদ্রাসার ইতিম সন্তান, আগামীকালকে হুজুরকে শপথ দেওয়ার লাগবে, এই জন্য গভীর রাত্রে উঠিয়ে একা একা এমন ভাবে পড়তেছে কোনো ভাইয়ের জন্য ঘুমের ডিস্টার্ব না হয়, আশপাশ কারো জন্য ঘুমের সমস্যা না হয়। নবীজি বলেন, গোপনে গোপনে যারা সদকা করবে, যেই সওয়াব আল্লাহ তাকে দিবে, সেই সওয়াব হুবহু আল্লাহ তাআলা তাকে দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। প্রশ্নকারী আমার ভাইকে অনেক ধন্যবাদ এমন একটা প্রশ্ন করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। তাহলে কি বুঝলেন? কোরআন আস্তেও পড়া যায়, কোরআন জোরেও পড়া যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তা আমি যেটা বলছিলাম, সবাইরে টাকা দিয়া দ্বীনের খেদমত হয় না। আমাকে মমিন ভাই আসার সময় বলছে, এই মাদ্রাসা নতুন, ভাড়া মাদ্রাসা, ভাড়ায় চলে, নিজের তো মাদ্রাসা না, এটা ভাড়ায় চালিত। 2000 টাকা 3000 টাকা মাস দেওয়ার লাগে বাড়িকে ভাড়া দেওয়ার জন্য। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি তো আপনাদেরকে শুরুতে বলছি, আমি আপাতত আজকে যদিও গুনাহগার, কিন্তু আল্লাহর হুকুমে কিংবা আল্লাহর রহমতে, আল্লাহর খাস রহমত, আপনাদের দোয়ায় আজকে আমি কি মুসাফির। জোরে কোন কি মুসাফির। এই মুসাফিরের কাছে 50টা মানুষ ওয়াদা হইবেন, প্রত্যেক মাসে সব বাইরে টাকা দিয়ে মাদ্রাসাও চলে না, আর কওমি মাদ্রাসা মনে রাখবেন, সরকারি কোনো অনুদান নাই। আপনারা প্রত্যেক মাসে মা বাবার হস্তে, দাদা দাদির হস্তে, নিজের মরা বাপ মাও তার হস্তে আমার ভাইয়ের মাদ্রাসায় 50 টাকা 100 টাকা করে আল্লাহর হস্তে নবীর ঘরে দান করবেন, শরীক থাকবেন। নবীজি বলে, যারা নবী আমার ঘরের সঙ্গে শরীক থাকবে, আমি নবীজি বলেন ওই মাদ্রাসা নবীর ঘরে তার জন্য সুপারিশ করিয়া জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে, কোরআন ময়দানে মাহশরে তাকে সুপারিশ করিয়া তাকে জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন বলবে সে আমার, কেন আমার? সে সব সময় আমাকে তেলাওয়াত করছে সকালবেলা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এশার নামাজ পড়িয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাগরিবের নামাজ পড়ি সূরাতুল ওয়াকিয়া, যোহরের নামাজ পড়ি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আপনারা সবাই ভালো জানেন, মৃত্যুর পরে কবরে সাপ বিচ্ছু পোকামাকড় থাকে না? নবীজির ঘোষণা,
ফাজাইলে আমল মসজিদের পড়া হয় আসরের পরে, একটা কিতাব আছে, আগামীকালকে তালাশ করবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যেই আল্লাহর বান্দা বান্দি প্রতিদিন জোহরের নামাজ পড়িয়া সূরাতুর রহমান, যেই সূরার এত দাম, যেই সূরার তেলাওয়াত এত মজা, দুনিয়ার কোন ফল ফ্রুট এত মজা নাই। যখন সুবহানাল্লাহ, মাঝে মাঝে একটা আয়াত ব্যবহার হয়েছে, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। ভালো লাগে না? দেখবেন অনেক সুন্দর লাগে সূরা রহমান। যারা পড়বে আল্লাহ তাআলা কবরের মধ্যে সাপ বিচ্ছু পোকামাকড় থাকবে না, ওই লাশটাকে খাবে না, সাপ আসবে না, পোকামাকড় আসবে না। যখন সুবহানাল্লাহ কোরআন বলবে সে সব সময় আমার কামল করছে, আমি তাকে সুপারিশ করিয়া আল্লাহর কাছে বলিয়া তাকে জান্নাতে প্রবেশ করাবো। যখন সুবহানাল্লাহ। এই জন্য কোনো না কোনো কারণ ভাবে, কোনো না কোনো ভাবে যদি মাদ্রাসা কিংবা মসজিদের সাথে আপনার সম্পৃক্ত হয় কিংবা সম্পর্ক থাকে, মাদ্রাসা মসজিদ আপনাকে আমাকে সুপারিশ করিয়া জান্নাত দান করবেন। যখন সুবহানাল্লাহ। তা আমি দেখতে চাই কিছু মাদ্রাসার মহাব্বতওয়ালা আমার আল্লাহর ওলি, আমার ভাইরা, মাদ্রাসাকে সম্মান করবেন, মাদ্রাসার সঙ্গে আপনি জড়িত থাকবেন। এই অবস্থায় যদি আপনি মারা যান, প্রত্যেক মাসে 50 টাকা করে দেন, 100 টাকা করে দেন, আল্লাহ যদি চায় এই নবীর ঘরকে মহাব্বত করার কারণে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দেখান তো বিসমিল্লাহ করে একজন বিসমিল্লাহ করে যা, হুজুর আমি প্রত্যেক মাসে 100 করে টাকা আমি মমিন ভাইয়ের হাতে ইনশাআল্লাহ, মমিন হুজুরের হাতে দিয়ে দেব ইনশাআল্লাহ। একজন দেখান তো বিসমিল্লাহ করে, একজন ভাইয়ের নামটা লিখে নেন তো। মাশাআল্লাহ। আল্লাহ গভীর রাত্রে আমার ভাই আল্লাহ, আয় আল্লাহ মিফতাহুল জান্নাত, সব বাইরে টাকা দিয়ে চলবে না আল্লাহ, আমার ভাই আয় আল্লাহ প্রত্যেক মাসে 100 করে টাকা আয় আল্লাহ আপনার নবীর ঘরে দিবেন। আল্লাহ টাকাকে কবুল করে নেন মাওলা, মা বাবার কলিজা ঠান্ডা করে দেন। ভাইকে বলেন মা বাবার নামে যদি লেখাইতে চায় লিখে দিবেন ইনশাআল্লাহ। যদি চান আমার মায়ের নামে আমি 100 টাকা প্রত্যেক মাসে আমি মাদ্রাসায় দান করব, আল্লাহ আমার ভাইদের কবুল করে নেন। মহিলা প্যান্ডেল থেকে আমার মা বোনেরা, আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে আমার মা বোনেরাও আপনারাও পারবেন ইনশাআল্লাহ। দেখেন আপনাদের শ্বশুর শাশুড়ির নিয়াতে আল্লাহ কবুল করেন। এই ভাই শেষ মুনাজাতটা আপনাদের কপালে জুটলো না? আমি তো আগে বললাম যে আমি মুসাফির, অন্তত আজকের দোয়া আল্লাহ যদি চায় কবুল হবে, ঠিক কিনা? এই টাকা চাইলাম এখন বের হবেন, এটা কথা হইল? হ্যাঁ, শেষ মুনাজাতটাও আপনাদের কপালে জুটলো না। এর মতো পোড়া কপালের দুনিয়াত কে আছে? একজন মুসাফির দোয়া করবে, আমি একটু হাত উঠাবো, এর মতো ভাগ্যবান আর কেউ আছে? একটু টাকা চাইলাম এখন হুড় হুড় করে উঠা শুরু করছে। ভাই এই মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ 100 করে টাকা, 50 টাকা করে প্রত্যেক মাসে দিবেন ইনশাআল্লাহ। কে আছেন? হাত দেখান তো একটু ভাষা। এ ভাই ওনার নাম লেখেন, মমিন ভাই এইখানে নাম লেখেন, এখানে আসেন। 50 টাকা করে এখানে দ্রুত নামগুলো লেখায় দেন। 1000 টাকাও যদি আপনারা প্রত্যেক মাসে ঢুকাইতে পারেন মাদ্রাসায়, এই মিফতাহুল মাদ্রাসা আপনাদের 1000 টাকা দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ সাল্লাহ অনেক বড় হবে, চলবে ইনশাআল্লাহ, সুন্দরভাবে চলবে ইনশাআল্লাহ। আপনারা অনেক সওয়াব পাবেন, অনেক সওয়াব। এই মাদ্রাসা 24টা ঘন্টার অনাবরত মেয়েরা কোরআন পড়বে, হাদিস পড়বে, কোরআন তেলাওয়াত করবে, অনেক সওয়াব। এ ভাই 50 টাকার কারা কারা দিবেন? হাতগুলো ভাসান তো। 50 টাকা। এ ভাই নামগুলো দ্রুত লেখে নেন। প্রত্যেক মাসে 50 টাকা। কত টাকা এমবি ভরে নষ্ট করছেন, কত টাকা ফ্রি ফায়ার নামের গজবে শেষ করছেন। অনেক যুবক ভাইরাও আছে, অনেক টাকাওয়ালা আছেন ভাই। ইনশাআল্লাহ 100 টাকা দেওয়ার মতো আর কেউ আছেন? প্রত্যেক মাসে 100 করে টাকা দিবেন ইনশাআল্লাহ। আজকে নগদ আমার হাতে, আমি মুসাফির, আমার হাতে কে কে পারবেন একটা কোরআনের হাদিয়া মিফতাহুল জান্নাত বালিকা মাদ্রাসার জন্য দেবেন ইনশাআল্লাহ। আসেন বিসমিল্লাহ করে একটা কোরআনের হাদিয়া 200 টাকা, 500 টাকাও একটা কোরআন পাওয়া যায়, 200 টাকা একটা কোরআন পাওয়া যায় ইনশাআল্লাহ। কে পারবেন? আসেন আমার হাতে।
আল্লাহ একটা কোরআনের হাতিয়ায় তো চেয়েছি মাওলা, আল্লাহ তোমার বান্দাদের কবুল করে নেন। আমার ভাই আল্লাহ, আমার ভাই এই মাহফিলের কমিটি আল্লাহ, আমার ভাই আমার হাতে দেওয়ার জন্য আসতেছে আল্লাহ, আমার ভাইয়ের এই 200 টাকাকে আপনি কবুল করে নেন আল্লাহ। একটা কোরআনের হাদিয়া চেয়েছি আল্লাহ, আমার ভাইয়ের যদি মা বাবা না থাকে আল্লাহ, মা বাবাকে মাফ করে দেন আল্লাহ। আসেন আমার হাতে দিবেন, অন্তত এই আশা দেন আল্লাহ, আমি মুসাফিরের হাতে দিচ্ছি আল্লাহ, আমার দানটা কবুল করে নেন। মা বাবার হচ্ছে আল্লাহ, আল্লাহ আমার ভাই আরো একজন মাওলা 100 টাকাও যদি পারেন ইনশাআল্লাহ, আমার আরো এক ভাই আয়াল, এটা একজন ছাত্র ভাই দাঁড়ান তো, এই জায়গায় একজন ছাত্র